আজকে হলো সোমবার, আর আজকে সোমবার, তারপরে মঙ্গল, বুধ, এই 3 দিন গাছের ফুল গাছেই থাকবে। তার কারণ এখন তো অমাবস্যা চলছে, পুজো আর দেওয়া চলবে না, তো গাছের ফুল এখন গাছেই থাকবে। আর বৃহস্পতিবার থেকে আবার তোলা হবে। এদিকে লক্ষ্মী জবাও ফুটেছে আজকে সুন্দর, 1 2 3 4 5টা লক্ষ্মী জবা ফুটেছে। নিচে জানো তো ঝুমকো জবা অনেকগুলো ফুটেছে। আর আজকে একটা কাঞ্চন ফুল ফুটেছে, নতুন গাছটা, ছোট্ট একটা গাছ, অনেক যত্নে তাকে বড় করা হয়েছে, সেই কাঞ্চন ফুলটাও ফুটেছে। যাক গিয়ে আবার বৃহস্পতিবার থেকে সব পুজো টুজো দেওয়া হবে। সকালে বেশ ভালো রকম বৃষ্টি হয়ে গেছে, আবার এখন মেঘ করেছে, গরম লাগছে। আবার কিছুক্ষণ আগে রোদও উঠেছিল, দেখো কীরকম মেঘ করে আছে, ঘুমোট একটা ভাব। এদিকটা আবার পরিষ্কার। আর আমার তো নাকচাপা গাছ ছিল না, নাকচাপা গাছটা কিনে এনেছি, তাও হয়ে গেল 2 সপ্তাহ মতন। জানি না এবছর ফুল দেবে কিনা, ভীষণ শখ ছিল এই নাকচাপা গাছের। সবার বাড়িতে তো দেখি নাকচাপা গাছটা ফুলটা যখন ফুটে থাকে একদম সাদা থোকা থোকা হয়ে থাকে, কি ভালো লাগে দেখতে। জানি না কতদূর কি বাঁচাতে পারবো। আরও 2-3টে গাছ কেনার শখ ইচ্ছে আছে, সেগুলোকে কিনে আনি, তারপরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের কিছুটা দুধ জমা ছিল আর আজকের কিছুটা দুধ ছিল, সেটা দুটোকে এক জায়গায় করে জাল দিয়ে নিয়েছি। আর তার থেকে এই শর্টটা বেরিয়েছে। এবার এই শর্টটাকে তো রেখে দেবো। আমি তো শর্ট জমিয়ে রাখি এখন ডিপ ফ্রিজে। দেখো এই একটু একটু করে কিন্তু শর্ট জমাচ্ছি, আর এতখানি হয়েছে, এখনও অনেক জমাবো। পুরো এই ডাব্বাটা পুরো এতটা ভরে যাবে, তারপরে ঘি তৈরি করব। তো এবারে এটাকে রেখে দেবো ডিপ ফ্রিজে। আর আজকে কেন জানি না খুব ইচ্ছে করছে এখান থেকে একটু দুধ নিয়ে খাবো। সচরাচর আমি দুধটা একদমই খাই না, ভালো লাগে না আমার খেতে। একের সময় একটুখানি যখন থেকে যায় সেটাকে আর জমিয়ে রাখি না, সেটাকে খেয়ে নিই। কিন্তু আজকে খুব ইচ্ছা করছে দুধটা খেতে। তবে দুধটা কিন্তু গরম, আমি কিন্তু গরম দুধ একদমই খাই না, সহ্যই হয় না গরম দুধ আমার। কী জানি কেন আজকে একটু মনে হলো যে খাই। ধোঁয়া উঠছে কিন্তু এখনও, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আর এই কাচের কাপে যেটাই রাখো না কেন কি ভালো লাগে দেখতে, দুধটাও দেখতে ভালো লাগছে। আর এই কাপে তো চা খাই, দারুণ লাগে তখন দেখতে। ওপারের ডাক, জানি না ওপারের ডাক যদি আসে, সে গানটা আছে না, একই সময় আমার এরকম ইচ্ছে করে যে খাই, এটা খাই সেটা খাই। চলো এবারে খাই। হুম হুম গরম, এত গরম আমি খেতে পারবো না। আমি গরম চা, গরম দুধ, গরম কফি কিছুই খেতে পারি না, এত গরম। আর একটু ঠান্ডা হোক। প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে, দেখি দুধটা কীরকম এখন ঠান্ডা হয়েছে। আর দুধটা যদি আমি খাবার টেবিলে রাখতাম, ওখানে ফ্যানটা ছেড়েছি, বসেছি, আরও তাড়াতাড়ি ঠান্ডা হতো, আর সরটাও বেশ ভালো পড়তো। একটা হালকা সর পড়েছে, দেখেছো, বুঝতে পারছো? একটা হালকা সর পড়েছে। আর আমি কিন্তু দুধে চিনি দিই না, চিনি ছাড়াই দুধ খাই। চিনি দিয়ে দুধ খেতে আমার একদমই ভালো লাগে না। আর বাটার টোস্টেও আমি চিনি দিই না। এবারে অনেকখানি ঠান্ডা হয়েছে। বাটার টোস্টও আমি চিনি ছাড়া খাই, ভালো লাগে না, চিনিটা কটর মটর করে আওয়াজ হয়, ভালো লাগে না। আগে দুধে চিনি দিয়ে খেতাম। শ্রীমতী হওয়ার সময় যখন হসপিটালে ভর্তি ছিলাম, তখন কিন্তু ওরা দুধটা যে দিত খেতে, সেটা কিন্তু চিনি ছাড়াই ছিল, চিনি ছাড়াই খেতাম। ওই খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। আর মোটামুটি আমি সেই সময় কিন্তু হসপিটালে ভর্তি ছিলাম প্রায়, দেখো আবার কেন একটা হেজে চলে আসছে। ওই সময় আমি হসপিটালে ভর্তি ছিলাম প্রায় 14 দিন। 15 দিনের মাথায় আমার শ্রীমতী হয়েছে। 1 তারিখে চেক আপে গেছিলাম, তখন ভর্তি নিয়ে নিয়েছিল, প্রেশার প্রচুর হাই ছিল, আর একটু কন্ডিশন ক্রিটিক্যালও ছিল, তখন ভর্তি নিয়ে নিয়েছিল। আর 15 তারিখে আমার শ্রীমতী হয়েছিল। 15 তারিখে সিজার। আর শ্রীমতীর আগমন, দেখো কথা বলতে বলতে কিন্তু শেষই করে ফেললাম। চলো ঢকঢক করে খেয়ে নিই পুরোটা। আর এই যে 1 কাপ দুধ শেষ করে ফেলেছি। আর এবারে এর মধ্যে দেব জল। এই কাপটাকে ধুয়ে আমি এখন খাবো। এরপরে কেন বলছি, কি কারণে। এই যে কাপটা ধুয়ে জলটা খেলাম, কাপ বলো বা যে কোনো পাত্র, মানে যেই বাটি বলো বা যে কোনো পাত্রতে যেটাতে দুধ খাওয়া হচ্ছে, সেই বাটি ধোয়া বা সেই পাত্রটা ধোয়া জল খেলে সেই দুধটা নাকি গায়ে লাগে, মানে তোমার শরীরে সেটা উপকারে আসবে। এই কথাটা বলতো আমার মা। ছোটোবেলায় কিন্তু খেতাম, সেভাবেই খেতাম। আমার শ্রীমতী এত বুদ্ধিমতী, সে দুধ তো তাকে ছেঁকে দিতেই হয়, আবার এতখানি দুধ সে রেখে দেয়, এতখানি
এখানে এই কাপটা যদি দিই এইখানে, এই যে এইখানে রেখে দেবে। ওটা নাকি দুধের তলানি, ওটা নাকি খেতে নেই। ও দুধের তলানি ফেলে তো আর কাপ ধুয়ে কি দুধ জল খাবে। রেডি হয়ে নিয়েছি, এখন বেরাবো। আর এখন সকাল 11:15 মতন বাজে। তো এর আগের যে ক্লিপিংগুলো তোমরা দেখলে সেটা ছিল গিয়ে 9:16, আর এখন যে ক্লিপিংটা দেখছো সেটা হচ্ছে গিয়ে 16:9। এখন এইরকমই আমার ভিডিওগুলো আসবে। একটু সমস্যায় পড়েছি, আগামী 2 মাস এই সমস্যাটার মধ্যে আর কি থাকবো। তারপরে আর কি কোনো একটা ডিসিশান নিয়ে আসবো। সে যাকে সেটা নিয়ে নাহলে পরে আলোচনা করব। এখন যাবো গিয়ে স্টেশনে, বেশ কিছু কাজ নিয়ে বেরাচ্ছি। জানি না কতগুলো কাজে আমি সফল হতে পারবো। এই যে মোটামুটি রেডি হয়েছি, তো চলো বেরাই। এবারে জানলাগুলো দেবো। কখন কি ঝুপঝুপ করে বৃষ্টি নামে, এখন তো যখন তখন বৃষ্টি নেমে পড়ছে, বলা যায় না কখন ঝুপঝুপ করে বৃষ্টি নামবে। যদিও আজকে সারাটা দিনে এক ফোঁটা মেঘ করেনি, এরকমভাবে সুন্দর একটা ওয়েদার। দেখেছো কি সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে একটা ওয়েদার। বারান্দায় জামা কাপড় মেলা আছে, বারান্দা জামা কাপড় কিছুই তুলবো না, জাস্ট জানলাটা দিয়ে যাব। কেননা প্রকৃতি আর মানুষকে না বিশ্বাস করা যায় না, কখন যে কী মূর্তি ধারণ করে বিশ্বাস করা যায় না। তো চলো যাই, বেরাই, কাজগুলো দেখি কতটা কি সফল হতে পারি, আর যতটা কি পারবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর তো বললামই, এখন আমার হয়তো ভিডিওগুলো এরকমই ক্লিপিংয়ে আসবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আবার কখনো দেখবে যে মানে এর আগের যে ভিডিওগুলো দেখেছো তোমরা, একদমই ছোট ভিডিও, হয়তো সেরকমই যাবে, 2 মিনিট 3 মিনিটের ভিডিও যাবে। সেখানেও খুব একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হলো গিয়ে যেগুলো 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও তো গেছে এর আগের 2 দিন, মানে 1 মিনিট করে সবাই দেখেছে। কি মজা বলো। কারোর কাছে সত্যিই কথা, তো কারোর কাছে সময়ই নেই। আর 3-4 মিনিটের ভিডিওই সবাই 1 মিনিট করে দেখছে, তো 10-12 মিনিটের ভিডিওর কথা বাদ দিলাম। তো যাক গিয়ে আগামী 2 মাস একটু এই সমস্যাটার মধ্যে থাকবো, তারপরে আশা করি সমস্যাটার সমাধান হবে। তারপরে হয়তো এই 16:9 রেশিওতেই তোমরা ভিডিও পাবে, আর না হলে হয়তো 9:16 রেশিওতে ভিডিও পাবে। এরকম হয়তো মিক্স আপ আর হবে না। চলো বেরানো যাক। দেখতেই পাই না। ছটা কাজ একদম ঠিকঠাক মতন হয়েছে, আর 7 নম্বর যে কাজটা আমি দোকানে যেতেই ভুলে গেলাম। যাকে আবার আরেকদিন আসতে হবে। আর রোদ উঠেছে আজকে একদম বাঘের মতো, প্রচণ্ড রোদ, সাংঘাতিক গরম লাগছে। এখন বেলা 12:30 মতন বাজে, ঘেমে নিয়ে তো বাড়িতে আসলাম। আর আজকে ভীষণ খেতে ইচ্ছা করলো এই গ্লুকন-ডির শরবত, কেন জানি না ভীষণ খেতে ইচ্ছা করলো। তবে এর মধ্যে কিন্তু আমি ঠান্ডা জল একদমই দিইনি, ঠান্ডা জলটা তো আমি একদমই সহ্য করতে পারি না, সেটা তোমরা জানো। আর গ্লুকন-ডির শরবতেও কিন্তু আমার তেষ্টা মেটে না। আর এই বড় গ্লাসটাতে 1 গ্লাস গুলে নিয়েছি, ঢকঢক করে খেয়ে তো আমার প্রচণ্ড পরিমাণে তৃপ্তি হচ্ছে। আর কিন্তু সবচেয়ে মজার কথা, যে বললাম দেখো 1 গ্লাস একদম টকটক করে শেষ করে দিয়েছি। আর সবচেয়ে মজার কথা হলো এই গ্লুকন-ডির শরবত খেয়ে কিন্তু আমি আবার এমনি জল খেয়েছি। আর বাইরের রোদ দেখো একেবারে বাঘের মতন, তখন বললাম না পুরো যেন বাঘের মতন রোদ উঠেছে।